أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পূর্ববর্তী খুতবায় তায়েফের যুদ্ধের আলোচনা হচ্ছিল। এই প্রসঙ্গে একজন সাহাবী যিনি তাদের সাথে কথা বলার জন্য গিয়েছিলেন এবং তায়েফবাসীরা তার নিরাপত্তার জামিন দিয়েছিল যে তাকে কিছুই বলা হবে না, কিন্তু যখন তিনি দুর্গের কাছে যান তখন তাকে শহীদ করে দেওয়া হয় আর তারা অঙ্গীকার ভঙ্গ করে। কিন্তু তায়েফবাসীর এই চুক্তি ভঙ্গের পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির চেষ্টা পরিত্যাগ করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় হযরত হানজালা বিন রবিকে তায়েফবাসীর কাছে পাঠান। তিনি যখন দুর্গের কাছে পৌঁছেন এবং আলোচনার বার্তা পাঠান তখন তাদের কিছু লোক আলোচনার জন্য বাইরে আসে আর হযরত হানজালা বলেন যে তোমরা সন্ধি চাও নাকি না। তারা কিছু বলার পরিবর্তে হযরত হানজালার উপর আক্রমণ করে এবং তাকে ধরে দুর্গের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে যে হানজালাকে উদ্ধার করে আনবে? যে তাকে নিয়ে আসবে তাকে আমাদের সমস্ত মুজাহিদদের সমান সওয়াব ও পুরস্কার দেওয়া হবে। এতে হযরত আব্বাস দৌড়ে যান এবং মুশরিকদের হাত থেকে হযরত হানজালাকে উদ্ধার করে আনেন। ফেরার পথে শত্রুরা দুর্গ থেকে পাথরও বর্ষণ করে, কিন্তু তারা এই কাফেরদের পাথর নিক্ষেপ থেকে নিরাপদ থাকেন। যেমনটি পূর্বের খুতবায় বর্ণিত হয়েছে যে তায়েফবাসী ও হাওয়াজেনের অধিবাসীদের মক্কার অধিবাসীদের সাথে এবং বিশেষত কুরাইশদের সাথে পারিবারিক ও গভীর অর্থনৈতিক সম্পর্ক ছিল। পরস্পর বিবাহের মাধ্যমেও তাদের সম্পর্ক ছিল। এই কারণে সন্ধির জন্য হযরত আবু সুফিয়ান বিন হারব এবং হযরত মুগীরা বিন শোবা দুর্গের ভেতরে যান, কিন্তু তারাও সফল হননি। তবে দুর্গের অধিবাসীরা এই অনুরোধ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন যেন তিনি আমাদের বাগানের ক্ষতি না করেন। আল্লাহর ওয়াস্তে এবং আত্মীয়তার সম্পর্কের খাতিরে সেগুলোকে যেন সেভাবেই রেখে দেওয়া হয়। নিজেরা কোনো চুক্তি মানতে রাজি নয়, কিন্তু অনুরোধ করছে যে তাদের উপর রহম করা হোক। এই কথা উল্লেখ করা হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধে তাদের বাগান নষ্ট করার আদেশ প্রত্যাহার করে নিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এটি একটি অনন্য দিক যে তিনি এত উচ্চমানের ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন যে কয়েকদিন ধরে তিনি অবরোধ করে রাখেন। আর এটি এমন একটি যুদ্ধ কৌশল ছিল যে যুদ্ধের পাল্লা মুসলমানদের দিকে ঝুঁকে যেতে পারত যদি বাগান কাটার নির্দেশ দেওয়া হতো। কিন্তু যখন তারা আল্লাহর দোহাই দেয় এবং আত্মীয়তার সম্পর্কের দোহাই দেয় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ মেনে নেন
এবং বাহ্যত একটি বড় যুদ্ধের ক্ষতি গ্রহণ করে নেন। এই সুযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করান যে যে দাস দুর্গের প্রাচীর থেকে নেমে আমাদের কাছে চলে আসবে সে মুক্ত হবে। এতে 23 জন দাস নেমে এসে মুসলমানদের সাথে যোগ দেয়। তায়েফবাসীরা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে মুক্ত করে দেন। তাদের মধ্যে প্রত্যেককে তিনি এক একজন মুসলমানের তত্ত্বাবধানে প্রদান করেন এবং তার ভরণ পোষণের দায়িত্ব সেই মুসলমানের উপর অর্পণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসদের সম্পর্কে এই উপদেশও প্রদান করেন যে তাদেরকে ভালোভাবে যেন ধর্ম শেখানো হয়। কিছুকাল পর যখন তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করে তখন তারা তাদের সেই দাসদের কথা উল্লেখ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করে যে আমাদের দাসদের আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন। সেই দাসদের মধ্যে কয়েকজন ইসলামের ইতিহাসে নেকি ও তাকওয়ার ক্ষেত্রে অনেক সুনাম কুড়িয়েছেন, যাদের মধ্যে একজন হযরত আবু বকরাও ছিলেন। একবার ওয়ায়না বিন হিসন ফাজারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চায় যে সে দুর্গের ভেতরে গিয়ে বনু সাকিফকে ইসলামের দাওয়াত দেবে। ওয়ায়না বিন হিসনের পরিচয় হলো সে গজওয়ায়ে আহজাব তথা আহজাবের যুদ্ধের সময় কাফেরদের পক্ষ থেকে বনু ফাজারার সর্দার ছিল। আহজাবের যুদ্ধে কাফেরদের পরাজয়ের পরেও সে মদিনায় হামলার ইচ্ছা করেছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহর থেকে বের হয়ে তার আক্রমণ প্রতিহত করেছিলেন এবং তাকে পিছু হটতে বাধ্য করেছিলেন। এ ব্যক্তি মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করে নিয়েছিল এবং তাতে অংশগ্রহণও করেছিল। মক্কা বিজয়ের সময় সে বাহ্যত মুসলমান ছিল। হুনাইনের যুদ্ধ এবং তায়েফেও সে অংশগ্রহণ করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে বিদ্রোহী মুরতাদদের সাথে সেও ধর্মত্যাগের বিপর্যয়ের শিকার হয় এবং ভণ্ডনবী ও বিদ্রোহী তুলাইহার প্রতি আকৃষ্ট হয়ে তার হাতে বয়াত করে এবং তার সাথে মিলে ইসলামী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ ইসলামী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। আর যখন মারাত্মকভাবে পরাজিত হয়ে বন্দী অবস্থায় হযরত আবু বকরের সামনে উপস্থিত হয় তখন সে অনুশোচনা প্রকাশ করে। হযরত আবু বকর তাকে ক্ষমা করে দেন এবং সে পুনরায় ইসলাম গ্রহণ করে নেয়। আর সে সময় সে এটাও বলেছিল যে এর আগে সে কখনো প্রকৃত ঈমান আনেনি। তার সম্পর্কে লেখা আছে যে সে রুক্ষ স্বভাব ও কর্কশ মুখের লোক ছিল। নিজ গোত্রের বিখ্যাত যোদ্ধা ও সর্দারও ছিল। তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আহমাকো মুতাও বলেছিলেন, অর্থাৎ এমন নেতা ও পথ প্রদর্শক যে হলো মূর্খ। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দেন যে যখন সে বলল যে আমি যাচ্ছি। আর ওয়াইনা সেই দুর্গে লোকদের কাছে পৌঁছে এবং ইসলামের দাওয়াত দেওয়ার পরিবর্তে বনু সকিফকে বলতে থাকে যে তোমরা দৃঢ়তার সাথে তোমাদের দুর্গে অটল থাকো, কারণ আমাদের অবস্থা একজন দাসের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। একটি বর্ণনায় এই শব্দ রয়েছে যে দেখো কোনো অবস্থাতেই তোমাদের দুর্গ ছাড়বে না আর কোনো কথায় প্রভাবিত ও চিন্তিত হবে না। যখন ওয়াইনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে ওয়াইনা, তুমি তাদেরকে কি বলেছিলে? সে বলল, আমি তাদের ইসলাম গ্রহণের উপদেশ দিয়েছি এবং ধর্মের প্রতি আহ্বান জানিয়েছি, জাহান্নামের ভয় দেখিয়েছি এবং জান্নাতের পথ দেখিয়েছি। অথচ আল্লাহ তাআলা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সে কি কি বলে এসেছে সেখানে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি মিথ্যা বলছো, তুমি তাদের এই কথা বলেছো। আর তিনি ওয়াইনার সেই সমস্ত কথা পুনরাবৃত্তি করেন যা সে সেখানে বলে এসেছিল। এ কথা শুনেই
ওয়াইনা অবাক হয়ে যায়। সে বলতে থাকে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলছেন। আমি আমার এই কাজের জন্য আপনার কাছে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করছি। কিন্তু যা হোক, তার ঈমান তখনও পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের পরিস্থিতির প্রেক্ষিতে হযরত নওফল বিন মুয়াবিয়া দাহলির সাথে পরামর্শ করেন। তখন তিনি নিবেদন করেন যে এটি তেমনই যেভাবে শিয়াল তার গর্তে ঢুকে থাকে, এর উপর দাঁড়িয়ে থাকলে তাকে ধরা যাবে, আর ছেড়ে দিলে সে ক্ষতি করার শক্তি রাখে না, নিজের গর্তে চলে যায় শেয়াল। একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং হযরত উমরের মাধ্যমে মানুষের মাঝে ঘোষণা করান যে ইনশাআল্লাহ আগামীকাল প্রত্যাবর্তন করা হবে। মনে হয় যে প্রকৃতপক্ষে শুধু পরামর্শের ফলেই নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকেও কোনো বিশেষ নির্দেশনা বা ইঙ্গিত পেয়েছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি এই অবরোধ তুলে নেন। অন্যথায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধাভিযানগুলোতে এটিই প্রথম ঘটনা ছিল যে বাহ্যত এত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় জয়কে অসম্পূর্ণ রেখে তিনি ফিরে যাচ্ছিলেন। ভাষ্যকারগণ এবং বর্ণনাকারীরা যাই লিখুক, যা হোক, আমরা ইতিহাস থেকে এটাই দেখেছি যে এর চেয়েও কঠিন ও অসম্ভব যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ জয় ও সাহায্যে ভূষিত করেছিলেন। বনু কুরাইজা ও খায়বারের বিজয় এর উজ্জ্বল দৃষ্টান্ত। হুনাইনের উদাহরণও সেই সময়ের কাছাকাছি উদাহরণ ছিল। এটিকে কিভাবে ভুলে যাওয়া সম্ভব? কিছু মক্কাবাসীরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয়ের বিশ্বাস ছিল হুনাইনের সময়, আর তাদের মধ্যে একটি দল আসলে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয়ের তামাশা দেখার জন্যই সাথে গিয়েছিল। কিন্তু সেই সময়ও একটি নিশ্চিত পরাজয়কে আল্লাহ তাআলা বিস্ময়কর, অসাধারণ ও ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। আর তায়েফে তো সেই পালিয়ে যাওয়া অপরাজিত বাহিনীই লুকিয়েছিল এবং গুটিসুটি মেরে সেখানে বসেছিল। এই পূর্বের আল্লাহ তাআলার সাহায্যের দৃশ্যাবলীর আলোকে তায়েফ জয় করাও খুব বেশি কঠিন ও অসম্ভব কাজ ছিল না। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যত এই পরাজয়কে মেনে নেন এবং অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনের একটি অত্যন্ত উজ্জ্বল দিক এখানে আসলে আমাদের দৃষ্টিগোচর হয় যে তার এই সামরিক অভিযানও প্রকৃতপক্ষে কোনো আবেগের উত্তেজনার বশে ছিল না, কোনো গনিমতের সম্পদ সংগ্রহ করা বা ভূমি জয় করার জন্য ছিল না, বরং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নড়াচড়া ও স্থিরতা এবং কথা ও কাজ সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা আল্লাহর ইচ্ছার অধীন ছিল। আর তার সমগ্র জীবন ছিল এই আয়াতের বাস্তব প্রতিফলন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তুমি তাদেরকে বলে দাও যে আমার নামাজ এবং আমার কুরবানি আর আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রভু প্রতিপালক। তায়েফ অবরোধের সময় দুটি বিষয় এমন ঘটেছিল যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশনা এসেছিল যে এই অবরোধ শেষ করে দেওয়া হোক, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিলম্বে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা প্রদান করেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্নেরও উল্লেখ পাওয়া যায়। ইবনে হিশাম লিখেছেন যে তায়েফ অবরোধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হে আবু বকর, আমি আজ স্বপ্নে দেখেছি যে একটি পাত্রে মাখন ভর্তি করে আমার কাছে উপহার হিসেবে আনা হয়েছে, এরপর একটি মুরগি ঠোকর মেরে সেই পাত্রটি ফেলে দিয়েছে। তখন হযরত আবু বকর নিবেদন করেন যে আমার ধারণা হলো এই যে এবার আপনি সাকিফ গোত্র থেকে যা চান তা লাভ করতে পারবেন না। এই গোত্রের কথা তিনি বলেন যে অর্থাৎ এই যে অবরোধ আমাদের পক্ষে রয়েছে, যা আমরা ভেবেছি বিজয় লাভ করা কঠিন মনে হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মতেও এটা বর্তমানে এভাবে অর্জন করা অসম্ভব। অনুরূপভাবে
একটি রেওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে খাওলা বিনতে হাকিম, যার নাম খোয়াইলাও বর্ণিত হয়েছে, যিনি হজরত উসমান বিন মাজউনের স্ত্রী ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ তাআলা আপনাকে তায়েফে বিজয় দান করেন তাহলে বাদিয়া বিনতে গেলান অথবা ফারিয়া বিনতে আকিলের অলংকার আমাকে দান করবেন, কেননা সমগ্র সাকিফ গোত্রে এই মহিলাদের সমান মূল্যবান অলংকার আর কোনো মহিলার কাছে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে হে খাওলা, যদি সাকিফের উপর বিজয়ের জন্য আমাকে অনুমতি দেওয়া না হয় তাহলে কি হবে? হজরত খাওলা সেখান থেকে বের হয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এর উল্লেখ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওলা কি ধরনের কথা বলছে? সে বলছে যে এই কথা আপনি তাকে বলেছেন। তিনি বলেন যে হ্যাঁ, আমি এই কথা বলেছি। হজরত উমর তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন এবং নিবেদন করেন যে তাদের ব্যাপারে আপনাকে অনুমতি দেওয়া হয়নি এই বিজয়ের ব্যাপারে বা এই যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না। হজরত উমর নিবেদন করেন যে তাহলে আমি কি মানুষদের যাত্রা করার জন্য বলে দেব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ। সুতরাং অনুমতি পাওয়ার পর হজরত উমর যাত্রা করার ঘোষণা করান, সেখান থেকে ফেরার ঘোষণা করান। যখন এই প্রত্যাবর্তনের ঘোষণা হয় তখন এই ঘোষণায় কিছু লোক এই মতামত ব্যক্ত করে যে আমরা বিজয় ছাড়া কেন ফিরে যাচ্ছি। সম্ভবত কিছু উৎসাহী যুবকের এই প্রতিক্রিয়া ছিল। প্রথমে তারা হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমীপে উপস্থিত হয় যেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেন যে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা অবরোধ অব্যাহত রাখব। কিন্তু তারা বললেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সিদ্ধান্ত দিয়েছেন তাই সঠিক। হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা বলতে অস্বীকার করেন। এতে সেই আবেগপ্রবণ যুবকেরা নিজেরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং অত্যন্ত আবেগময় ভঙ্গিতে নিবেদন করে যে হুজুর, আমরা যুদ্ধ করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বলেন যে ঠিক আছে, কাল সকালে যুদ্ধ করো। সুতরাং তারা পরের দিন যুদ্ধের জন্য বের হয় আর তারা ক্ষত ছাড়া আর কিছুই পায়নি। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা ইনশাআল্লাহ আগামীকাল ফিরে যাব। অর্থাৎ যুদ্ধের কোনো লাভ হয়নি। আহত হয়ে ফিরে আসার পর তারা সবাই আনন্দ প্রকাশ করে এবং এখন তাদের মতামতে পরিবর্তন দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুচকি হাসেন। এই যুদ্ধে কাফেরদের 3 জন ব্যক্তি নিহত হয়েছিল। অবশ্য তাদের আহত ও আরও নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, কারণ তারা দুর্গের ভেতরেই অবরুদ্ধ ছিল। অনুরূপভাবে মুসলমানদের আহতদের সংখ্যাও নির্দিষ্ট করে জানা যায় না। কিছু আহতদের সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়, যেমন মুশরিকদের তীর নিক্ষেপে আহত হওয়া লোকদের মধ্যে একজন হজরত আবু সুফিয়ান বিন হারবের উল্লেখ পাওয়া যায়। একটি তীর তার চোখে এসে লাগে, যার ফলে তার চোখ বাইরে বের হয়ে আসে। তিনি সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন আর তখন তার চোখ তার হাতে ছিল। তিনি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই চোখ আল্লাহর পথে নষ্ট হয়ে গেল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি চাও তাহলে আমি দোয়া করব এবং তোমার এই চোখ আবার নিজ জায়গায় ঠিক হয়ে যাবে, আর যদি চোখ না চাও তাহলে তোমার জান্নাত লাভ হবে। একটি রেওয়ায়েতে এই শব্দ রয়েছে যে আইন, অর্থাৎ চোখ না চাইলে জান্নাতে তোমার জন্য আইন অর্থাৎ রহমতের ঝর্ণা লাভ হবে। আরবি ভাষায় আইন শব্দটির একটি অর্থ হলো চোখ, আবার ঝর্ণাকেও আইন বলা হয়। আবু সুফিয়ান বলেন যে আমার কাছে জান্নাতি প্রিয়। এই কথা বলে তিনি নিজ হাতে নিজের চোখটি ফেলে দেন। ইনি সেই আবু সুফিয়ান যিনি মক্কা বিজয় পর্যন্ত ইসলামের ঘোর শত্রু ছিলেন এবং উহুদের যুদ্ধে কাফেরদের সেনাবাহিনীর সেনাপতিও ছিলেন। আর এখন মুসলমান হওয়ার পর ত্যাগ কুরবানিতেও তাকে অগ্রণী দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো তার অপর চোখ ইয়ারমুকের যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছিল। অনুরূপভাবে আরেক সাহাবীর উল্লেখ পাওয়া যায় যিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আব্দুল্লাহ ছিলেন। তার আঘাত এত দীর্ঘস্থায়ী হয়েছিল এবং প্রাণঘাতী প্রমাণিত হয়েছিল যে অবশেষে তার পিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত
কালে সেই আঘাতের ফলেই তার মৃত্যু হয়েছিল। এই যুদ্ধে 12 জন সাহাবি শহীদ হন, যাদের নাম হলো হজরত সঈদ বিন আস, হজরত উরফাতা বিন জনাব, হজরত আবদুল্লাহ বিন আবি উমাইয়া, হজরত আবদুল্লাহ বিন আমের, হজরত সায়েব বিন হারেস ও তার ভাই আবদুল্লাহ বিন হারেস, হজরত জুলাইহা বিন আবদুল্লাহ, হজরত সাবেত বিন জুলা, হজরত হারেস বিন সাহল, হজরত মুনজির বিন আবদুল্লাহ, হজরত রুকায়েম বিন সাবেত আর হজরত আবদুল্লাহ বিন আবি বকর, যিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যুদ্ধে তার 2 জন পবিত্র স্ত্রী হজরত উম্মে সালামা এবং হজরত জাইনাব ছিলেন। তাদের দুজনের জন্য 2টি তাঁবু স্থাপন করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের সময় এই 2 তাঁবুর মাঝখানে নামাজ আদায় করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের অবরোধ কতদিন করেছিলেন এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। কেউ বলেন 10-এর কিছু বেশি রাত অবরোধ করা হয়েছিল। ইবনে হিশাম বলেন এটাও বলা হয় যে 17 রাত অবরোধ করা হয়েছিল। এটিও বলা হয় যে 20 দিন অবরোধ করা হয়েছিল। কেউ বলেন যে 20-এর কিছু বেশি রাত তিনি অবরোধ করেছিলেন। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30-এর কাছাকাছি রাত তায়েফবাসীর অবরোধ করেছিলেন। সহিহ মুসলিমে হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে যে আমরা 40 রাত পর্যন্ত তাদের অবরোধ করেছি। যাই হোক, যখন রওয়ানা হওয়ার সময় আসে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা পড়তে পড়তে ফিরে চলো যে আয়ে বুনা তায়ে বুনা আবেদুনা লে রব্বিনা হামিদুন, অর্থাৎ আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং আমাদের প্রভু প্রতিপালকের প্রশংসাকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করা হয় যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু সাকিফের জন্য বদদোয়া করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্যের বিশালতা ও রহমতের এই অবস্থা ছিল যে বাহ্যত উদ্দেশ্য অর্জন না করেই ফিরে যাচ্ছিলেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়ার পরিবর্তে এই দোয়া করেন যে আল্লাহুম্মা হদে সাকিফান ওয়াতে বিহাল মুসলিমিন, হে আল্লাহ সাকিফ গোত্রকে হেদায়েত দাও এবং তাদের মুসলমান বানিয়ে নিয়ে এসো। এরপর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রত্যাবর্তনের জন্য আরোহণ করেন তখন দোয়া করেন যে আল্লাহুম্মা হদেহিম আল্লাহুম্মা হদেহিম ওয়াকফিনা মুআনাতাহুম, অর্থাৎ হে আল্লাহ তাদের হেদায়েত দান করো এবং তাদের সরবরাহ ও রসদের মোকাবেলায় তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। কারণ তার মূল উদ্দেশ্য তো এটাই ছিল যে ভ্রান্ত সৃষ্টিকুল যেন তাদের সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে। সুতরাং আল্লাহ তাআলা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া এভাবে কবুল করেন যে এই তায়েফবাসীরাই 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বেই 9ম হিজরির রমজান মাসে সবাই মুসলমান হয়ে যায়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে এক স্থানে বর্ণনা করেছেন। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা হন। সেই শহর যার অধিবাসীরা পাথর ছুঁড়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহর থেকে বের করে দিয়েছিল। এই শহরের তিনি কিছু সময় পর্যন্ত অবরোধ করে রাখেন, কিন্তু এরপর কিছু লোকের পরামর্শে যে তাদের অবরোধ করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, সমগ্র আরবে এখন শুধু এই শহরই বাকি আছে, এরা আর কি বা করতে পারবে। তিনি অবরোধ তুলে চলে আসেন আর কিছু সময় পর তায়েফের লোকেরাও মুসলমান হয়ে যায়। হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বর্ণনাও পাওয়া যায় যে 5 জিলকদ মাসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে জিরানায় আগমন করেন, যেখানে সমস্ত বন্দী ও যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই বন্দীদের সাথে এমন সদাচরণ করা হয়েছিল যে তাদের থাকার জন্য অস্থায়ী ঘর নির্মাণ করা হয় যাতে শীত ও গ্রীষ্মের তীব্রতা থেকে তারা রক্ষা পেতে পারে। যুদ্ধলব্ধ সম্পদের বিস্তারিত বিবরণ এমন ছিল যে 6000 দাস-দাসী ছিল, তাদের আবাসনের ব্যবস্থা করা হয়। কিছু বর্ণনায় 8000ও উল্লেখ করা হয়েছে। 24,000 আজকালকার যুদ্ধের মতো নয় যেখানে শত্রুরা তৈরি ঘরবাড়ি ধ্বংস করে ফেলে, যেমনটা আজকাল ইসরায়েলে হচ্ছে, বরং
তাদের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান নির্মাণ করিয়েছিলেন। 6 থেকে 8 হাজার ছিল সংখ্যা। 24,000 উট যুদ্ধলব্ধ সম্পদে ছিল, 40,000-এর বেশি ছাগল ভেড়া এবং 4,000 আউকিয়া রূপা, যা প্রায় 490 কেজির সমান হয়। এর পূর্বে কখনো মুসলমানরা এত বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ লাভ করতে পারেনি। এমন সুযোগেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ সাহাবীদের শিক্ষা দীক্ষার প্রতি এত খেয়াল ছিল যে তিনি যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের পূর্বেই ঘোষণা করান যে এই সম্পদে খুমুস বা 1/5 ছাড়া আমার অধিকারও ততটুকুই যতটুকু তোমাদের প্রত্যেকের অধিকার রয়েছে, আর সেই খুমুসও শেষ পর্যন্ত তোমাদের কাছেই ফিরে আসবে। এরপর তিনি বলেন যে সূচ ও তার সুতা বা তার চেয়েও ছোট কোনো জিনিসও যদি কারো কাছে থাকে তবে তা ফিরিয়ে দাও। খেয়ানত থেকে আত্মরক্ষা করো, কেননা কিয়ামতের দিন খেয়ানতকারীর জন্য এটি লজ্জা ও কলঙ্কের কারণ হবে। এই ঘোষণা শুনে একজন সাহাবী উটের লোম দিয়ে তৈরি দড়ির একটি বান্ডেল নিয়ে তাঁর সমীপে উপস্থিত হন এবং বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছেঁড়া জিন সেলাইয়ের জন্য যুদ্ধলব্ধ সম্পদ থেকে সুতা নিয়েছিলাম। আরেকজন সাহাবী যুদ্ধলব্ধ সম্পদ থেকে একটি সূচ নিয়ে নিজ স্ত্রীকে দিয়েছিলেন। এই ঘোষণা শুনে তিনি তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে গিয়ে সেই সূচ ফিরিয়ে এনে যুদ্ধলব্ধ সম্পদে ফেরত রাখেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের সূচনা হৃদয় জয় দিয়ে করেন। এরা ছিল আরবের বড় বড় ব্যক্তিত্ব, যাদেরকে তিনি প্রথমে প্রদান করেন। নিজ নিজ গোত্রে সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন তারা। তিনি তাদের হৃদয় জয় করার জন্য দান করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কাউকে 100 উট দেন, কাউকে 50টি প্রদান করেন। এছাড়াও রূপা এবং দাসদাসী ছিল এর বাইরে। একটি সিরাত গ্রন্থে লেখা আছে যে আবু সুফিয়ান বিন হারবকে 100 উট দেওয়া হয়েছিল। আবু সুফিয়ান যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন তখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রূপার একটি স্তূপ দেখে বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কুরাইশদের মাঝে সবচেয়ে ধনী হয়ে গেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং আবু সুফিয়ানকে 40 আউকিয়া রূপা ও 100 উট দেওয়ার নির্দেশ দেন। আবু সুফিয়ান বলেন যে আমার পুত্র ইয়েজিদকেও দান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 40 আউকিয়া রূপা ও 100 উট দেওয়ার নির্দেশ দেন। এই ইয়েজিদ ছিল আবু সুফিয়ানের পুত্র। সাধারণত ইতিহাসে যে ইয়েজিদের উল্লেখ পাওয়া যায় কুখ্যাত, সে ছিল আবু সুফিয়ানের নাতি অর্থাৎ হজরত মুয়াবিয়ার পুত্র। আবু সুফিয়ান বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্য পুত্র মুয়াবিয়াকেও কিছু দান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 40 আউকিয়া রূপা ও 100 উট দেওয়ার নির্দেশ দেন। এতে আবু সুফিয়ান বলে ওঠে যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি দয়ালু, আমি আপনার সাথেই যুদ্ধ করেছি, আর আপনি কতই না উত্তম যোদ্ধা। এরপর আমি আপনার সাথে সন্ধি করেছি, আর আপনি কতই না উত্তম সন্ধিকারী। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। মক্কার সম্মানিত ব্যক্তি ও অভিজাত লোকদের মধ্যে হাকিম বিন হিজামও ছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি হাকিম বিন হিজামের ঘরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা প্রদান করা হবে। তিনি ছিলেন হজরত খাদিজার ভাইয়ের পুত্র। তাকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট দান করেন। তিনি নিজেই বর্ণনা করেন যে আমি আরও 100 চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও আমাকে দান করেন। আমি আরও 100 চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরও 100 উট দান করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে হাকিম, এই সম্পদ ভালো ও মিষ্টি, এটা খুবই উত্তম সম্পদ। যে এটাকে মনের অনীহা সত্ত্বেও নেবে তাতে বরকত হবে, আর যে এটিকে লোভ ও লালসা নিয়ে নেবে তাতে বরকত হবে না। সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না। উপরের হাত অর্থাৎ দানকারীর হাত নিচের হাত অর্থাৎ গ্রহীতার হাত থেকে উত্তম হয়ে থাকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতের এমন প্রভাব সৃষ্টি হয় যে সাথে সাথেই তিনি নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আজকের পর মৃত্যু পর্যন্ত আমি কখনো কারো কাছে কিছু চাইব না। আর কতক বর্ণনা অনুযায়ী তিনি যে 200 উট চেয়ে নিয়েছিলেন তাও তিনি ফেরত দিয়ে দেন, আর সারা জীবন এই অঙ্গীকারে অটল থাকেন এবং কারো কাছে কিছু চাননি, বরং এতটাই দৃঢ়ভাবে তিনি এই অঙ্গীকার পালন করেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে যখন কোনো সম্পদ দিতেন তখন তিনি তা নিতে অস্বীকৃতি জানাতেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার খিলাফতকালে সম্পদ দেওয়ার জন্য তাকে ডাকেন। ইসলামী বিজয়ের ফলে অনেক সম্পদ আসতো, তাই খলিফারা সাহাবীদের দান হিসেবে তা থেকে প্রদান করতেন, কিন্তু হযরত হাকিম বিন হিজাম তা নিতে অস্বীকার করেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত উপস্থিত লোকদের সম্বোধন করে বলেন যে হে লোকেরা, সাক্ষী থেকো যে আমি তার অধিকার তাকে দিয়েছিলাম, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন। मैंने उनका हक उन्हें दिया था लेकिन इन्होंने लेने से इनकार कर दिया। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ও অনুগ্রহ থেকে উপকৃত হওয়া লোকদের মধ্যে মক্কার এক সর্দার সফওয়ান বিন উমাইয়াও ছিলেন। এই সেই সফওয়ান যার কাছ থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের জন্য বর্ম ও অস্ত্র ধার নিয়েছিলেন এবং সে মুশরিক অবস্থাতেই হুনাইনের যুদ্ধে অংশগ্রহণও করেছিল। কতক বর্ণনা অনুযায়ী সফওয়ান মনে মনে এই চিন্তা করে এসেছিল যে হায়, যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সুযোগ পাই অথবা বিপক্ষ শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীকে পরাজিত করে দেয়। কিন্তু এই যুদ্ধেই তার হৃদয়ের অবস্থা পরিবর্তন হতে শুরু করে, আর যখন যুদ্ধলব্ধ সম্পদের বন্টনের সময় আসে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 100 উট দান করেন, বরং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী 300 উট দান করেন। আরেকটি বর্ণনা অনুযায়ী এই দিনগুলোতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন যেখানে যুদ্ধলব্ধ সম্পদের উট ও ছাগল ছিল এবং সেই উপত্যকা এসব উট ও ছাগলে ভরা ছিল। সাফওয়ান এত সম্পদ দেখে বিস্মিত হয়ে যায় আর তাকিয়ে থাকে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আবু হাব, এটা ছিল সাফওয়ানের উপনাম, এই উপত্যকা কি তোমাকে বিস্মিত করেছে? সে বলল যে জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত সম্পদ তোমার, তুমি এগুলো নিয়ে যাও। সাফওয়ান অনায়াসে বলে ওঠে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর নবী, কারণ এ ধরনের দান কেবল একজন নবীই করতে পারেন। অপর এক বর্ণনা অনুযায়ী সাফওয়ান বিন উমাইয়া নিজেই বর্ণনা করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ দিতেই থাকেন, যার ফলাফল এই দাঁড়ায় যে পূর্বে যেই সত্তা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা আমার কাছে সমস্ত সৃষ্টির চেয়ে অপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, তিনি আমার কাছে সমস্ত সৃষ্টির চেয়ে অধিক প্রিয় হয়ে যান। সংক্ষেপে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আরব সর্দারদের দান করতে থাকেন, তাদের সংখ্যা 50-এর অধিক বর্ণিত হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন সাবিতকে বাকি লোকদের ডেকে আনার নির্দেশ দেন এবং তাদের মাঝে যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করেন। প্রত্যেকের ভাগে 4টি উট বা 40টি ছাগল আসে। এভাবে তিনি সেই যুদ্ধলব্ধ সম্পদ, যা তখন পর্যন্ত সবচেয়ে বেশি সম্পদ ছিল, এর পুরোটাই মানুষের মাঝে বন্টন করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই দিকটি গভীর মনোযোগের দাবি রাখে যে বিরোধীরা তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যুদ্ধের ব্যাপারে এই অভিযোগ করে থাকে যে মুসলমানরা যেহেতু দরিদ্র সম্পদ থেকে বঞ্চিত ছিল, এজন্য এই যুদ্ধ শুরু করা হয়েছিল। যদি এই কথায় সামান্য সততাও থাকতো তবে হুনাইনের যুদ্ধের যুদ্ধলব্ধ সম্পদের বন্টন ভিন্নভাবে হতো। কিন্তু এখানে আমরা দেখছি যে যুদ্ধলব্ধ সম্পদের বিরাট একটি অংশ হৃদয় জয় করার জন্য অন্যদের দেওয়া হয়েছিল, কুরাইশদের অভিজাত লোকদের দেওয়া হয়েছিল। বরং কিছু বর্ণনা মতে সম্পূর্ণ সম্পদই অন্য লোকদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছিল। তার পেছনে কারণ যাই হোক না কেন, কিন্তু এটি তো সারা জগৎ দেখেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই রাখেননি। কেননা কতক বর্ণনা মতে, যার বিস্তারিত পরবর্তীতে আসবে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিষ্ঠাবান ও বিশ্বস্ত সঙ্গী অর্থাৎ মদিনার আনসারদেরকেও এই যুদ্ধলব্ধ সম্পদ থেকে কিছুই দান করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুরাইশদের সম্পদ প্রদানের একটি হিকমত বর্ণনা করতে গিয়ে বলেন, हाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुरैश को माल देने की एक हिकमत बयान करते हुए फरमाया इन्नी ओती कुरैशन অর্থাৎ আমি কুরাইশদের দান করে তাদের মন জয় করার ব্যবস্থা করছি, কেননা কুফরের সাথে সম্পর্ক ছিন্ন করার তাদের অধিক সময় অতিবাহিত হয়নি, তাদের ঈমান তখনও মজবুত হয়নি। বুখারীর আরেকটি বর্ণনায় রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, बुखारी की एक और रवायत है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया इन्ना कुरैशन हदीसो आदिन व जाहिलियतिन व मुसीबतिन व इन्नी अरद अरदतो अन अजबरा অর্থাৎ কুরাইশদের কুফর বা অস্বীকার এবং ধ্বংস ও বিনাশের মুসিবত বা বিপদের সময় নতুন নতুন অতিবাহিত হয়েছে। আমার উদ্দেশ্য তাদের ক্ষতিপূরণ করা এবং তাদের মনস্তুষ্টি করা। এরপর এই হিকমতপূর্ণ বন্টন ও অনুগ্রহের এমন বরকতময় প্রভাব দৃষ্টিগোচর হয় যে যারা তার রক্তের পিপাসু ছিল এখন তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ও প্রিয় হয়ে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পূর্বে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করত, এখন তারাই ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য নিজেদের জীবন কুরবানি করতে প্রস্তুত হয়ে যায়। আর তাদের মধ্যে অনেকেই এমন ছিল যারা পরবর্তীতে ইসলামী যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেছিল এবং তাদের সবার ইসলাম উত্তম ইসলাম প্রমাণিত হয়েছিল। এই উপলক্ষে কিছু মুনাফিক সম্পদ বন্টনে আপত্তি তুলে অভদ্রতা ও দুঃসাহসের প্রদর্শনও করেছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই অভিযোগ এনেছিল যে নাউজুবিল্লাহ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেননি এবং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ীও কাজ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি শুনেন তখন তার পবিত্র চেহারা রক্তিম হয়ে যায় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আল্লাহ ও তার রসুলও ন্যায় বিচার না করেন তাহলে আর কে আছে যে ন্যায় বিচার করবে। এরপর তিনি বলেন যে আল্লাহ তাআলা আমার ভাই মুসার প্রতি রহম করুন, তাকে এর চেয়ে অনেক বড় বড় কষ্ট ও যাতনা দেওয়া হয়েছিল এবং তিনি ধৈর্য ধারণ করেছিলেন। অনুরূপভাবে আরেক ব্যক্তি যার নাম ছিল জুল খোয়াইসেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে দাঁড়ায় এবং বলতে থাকে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজ যা করেছেন তা আমি দেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আচ্ছা কি দেখেছো? তখন সে বলে যে আপনি ন্যায় বিচার করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য দুর্ভোগ, যদি আমার কাছে ন্যায় বিচার না থাকে তাহলে আর কার কাছে আছে? তখন হজরত উমর ও হজরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যান এবং নিবেদন করেন যে যদি অনুমতি হয় তাহলে তার মস্তক ছিন্ন করা হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, হতে পারে এই ব্যক্তি নামাজ পড়ে। এখন এটাও কোনো নিশ্চিত বিষয় নয়, কিন্তু এই সন্দেহেই যে সম্ভবত সে নামাজ পড়ে, তাই আমি কিভাবে বলতে পারি যে তার মস্তক ছিন্ন করে দাও। আজকালকার মুসলমানদের আমল দেখুন যে কেমন। এতে হজরত খালেদ নিবেদন করেন যে কোনো নামাজি কি এমন কথা বলতে পারে যা তার মনে নেই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালেদ, আমাকে এই নির্দেশ দেওয়া হয়নি যে আমি মানুষের হৃদয় চিরে বা বুক চিরে দেখব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেন যে এই ব্যক্তি ও তার সাথীরা কুরআন পড়বে কিন্তু তা তাদের গলার নিচে নামবে না। অর্থাৎ তাদের ঈমান ভাষা ঈমান, আর তারা ধর্ম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে তীর শিকারকে এমনভাবে ভেদ করে যায় যে তীরে রক্তের সামান্যতম চিহ্ন অবশিষ্ট থাকে না। তোমরা তাদের নামাজ ও রোজার তুলনায় নিজেদের নামাজ ও রোজাকে তুচ্ছ মনে করবে। অর্থাৎ তারা বাধ্যত দীর্ঘ এবং নিয়মিত নামাজ আদায়কারী হবে এবং রোজা রাখার ক্ষেত্রেও কঠোর হবে। আজকাল অনেক মুসলমানের আমল আর বিশেষত আলেম নামধারীদের আমল এমনটি দেখতে পাই। এর ভবিষ্যৎবাণী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই করেছিলেন। ব্যাখ্যাকারীরা বর্ণনা করেন যে এই ব্যক্তি খারিজি ফিতনার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিল এবং হজরত আলীর যুগে এই দলটি সামনে এসেছিল এবং হজরত আলী তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের সম্পর্কে যেভাবে বর্ণনা করেছিলেন ঠিক সেভাবেই তারা বের হয়েছিল। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জুল খোয়াইসেরা নামক এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং সে বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনি যা কিছু করেছেন তা আমি দেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি দেখেছো? সে বলে যে আমি দেখেছি যে আপনি আজ অন্যায় করেছেন এবং ন্যায় বিচার করেননি। নাউজুবিল্লাহ।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য দুর্ভোগ, আমি যদি ন্যায় বিচার না করে থাকি তাহলে আর কোন মানুষ আছে এই পৃথিবীতে যে ন্যায় বিচার করবে। তখন সাহাবীরা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে যান এবং যখন এই ব্যক্তি মসজিদ থেকে উঠে চলে যায় তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হত্যাযোগ্য, আপনি কি অনুমতি দিবেন যে আমরা তাকে হত্যা করব? এখন তৌহিনের রিসালাত বা রসুলের অবমাননা নিয়ে বড় বড় কথা বলা হয়, তো এখানেও দেখে নিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি যদি আইনের অনুসরণ করে তাহলে আমরা তাকে কিভাবে মারতে পারি, অর্থাৎ আমাদের যে নিয়মকানুন বা আইন আছে তার অনুসরণ যদি সে করে থাকে তাহলে ঠিক আছে, হত্যার কোনো প্রয়োজন নেই। সাহাবীরা বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ বাহ্যত কিছু বলছে আর করছে আর তার হৃদয়ে অন্য কিছু রয়েছে, এমন ব্যক্তি কি শাস্তির যোগ্য নয়? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই আদেশ দেননি যে আমি মানুষের সাথে তাদের হৃদয়ের চিন্তা অনুযায়ী আচরণ করব, আমাকে তো এই আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের সাথে তাদের বাহ্যিক অবস্থা অনুযায়ী আচরণ করবে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি ও তার সাথীরা একদিন ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করবে, অর্থাৎ হ্যাঁ আমি এটি বলে দিচ্ছি যে আমি এখন কোনো শাস্তি দিচ্ছি না, কিন্তু বিদ্রোহ করলে তখন তাও তারা পাবে। অতএব সত্যি হযরত আলীর যুগে এই ব্যক্তি ও তার গোত্রের লোকেরা সেই ये शख्स और उसके कबीला के लोग उन बागियों के सरदार थे जिन्होंने हज़रत अली से बगावत की और ख़वारिज के नाम से आज तक मशहूर हैं। बाकी इंशाअल्लाह ताला आइंदा الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.